আসসালামু আলাইকুম আপু ভাইয়া, শুভ সকাল। কেন আছেন আপনারা বেগুন? আশা করি তো বেগুন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে সকালবেলা কিছু ছোট ছোট চিংড়ি মাছ বের করে লইলাম, বুনা করলাম আর কি। এই ছোট চিংড়ি উনো মানে আর তো ইসা মাছ হয়, এই ইসা মাছ উনো কিন্তু হালকা বুনা বুনা করতে বেশি ভালো লাগে আর কি। যে মাত্র ফ্রিজে তুমি বের করবি তো এই যে মানে বরফ না সারা আর কি, পানির ভিজা দিলে বরফ সারি যায় বই। ইসা মাছ কিন্তু বরফ সারাতে এত সময় না লাগে। তারপরে রান্না করলাম এই গরুর বটিনও সুন্দর মতো ভিজা দিই আর কি, ফ্রিজে তুমি বের করবি। এই যে বটিং কিন্তু পরিষ্কার করা, তারপরে আমি গরম পানি দিয়ে আবার ধুই, তারপরে রান্না করলাম আর কি। এই যে এই বটিনারা আমরা কি নামে হন হন তো। আর চট্টগ্রামের বাসায় কিন্তু একখান সুন্দর নাম আছে, ইয়ান ওনারা নহর। ওনারা যদি জানিতে হন কমেন্টস করিবেন এই বটিনার কি হয়, মানে আর চট্টগ্রামের বাসায় কি নামে ডাহি, এই বটিনারা কি নামে চিনি। সুন্দর মতো বিজি লোক, এত সুন্দর মতো বিজি লোক। এরপরে তো সবজি লাগিব, সবজি লাই সুন্দর মতো এই লাউ বা হাড়ি লইলাম আর কি সুন্দর করি। এই যে লাউ সুন্দর মতো কুচি কুচি করে হাড়ি লই। এই লাউ এবার কিন্তু কচি আছিল একদম। এই যে সুন্দর মতো সুন্দর হাড়ি লই আর কি। কিন্তু ইসা মাছ দিয়েও খাওয়া যায়, তবে আমি আজিয়ে রান্না করলাম দে এই মসুরের ডাল দিয়ে রান্না করলাম। মসুরের ডাল ভিজাই লই, কাঁচামরিচ ফালি দি, তারপরে রসুন দি, পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর মতো রান্না করলাম আর কি। একদম রসা রসা হইব লাউ হইবে এই মসুরের ডাল দিয়ে, বহুত বেশি ভালো লাগে। তো আর আপু ভাইয়া বেগুন ভালো তাহিবেন আর ফেস এই যে পর্যন্ত যারা যারা ফলো না করেন অবশ্যই ফলো করি আর পাশে তাহিবেন। বেগুনরে জানাই আসসালামু আলাইকুম।